যে সকালবেলা রুটি ভাজি করব। আলু, বাড়ির আলুগুলো এবার বেশি ভালো হয় না, এই যে হয়ে গেছে। তো আলু ভাজি আর রুটি, ভিডিওটি দেখতে থাকুন। গরম জল দিয়ে রুটিটি গুলে নেব। গরম জল না দিলে একটু জুড়ে পরে শক্ত শক্ত হয়ে যায় রুটিগুলো। ডোটা হয়ে গেছে, এখন বেলে নেব। রুটি ডোটা একটু শক্ত শক্ত হয়েছে। শক্ত হয়েছে তো রুটি শেপটা গোল আসতেছে। ওই যে রুটি বেলা শেষ। আজকের রুটিগুলো যেন কেমন হয়েছে, ভালোই, কিন্তু গোল হয়নি শেপগুলো। রুটিটা দিয়ে দিচ্ছি, আর এদিকে আলু ভাজিটা। আলু ভাজিতে তো হলুদ কম হয়ে গেছে। আলু ভাজিটা হয়ে আসছে। আজকে রুটি ভেঙে গেল। যে আলু ভাজি হয়ে গেছে, রুটি ভাজি গেছে, আর একটা আছে রুটি ভাজা শেষ। তো সকালে রুটি খাওয়ার পরে যে বাজার করে নিয়ে আসলো, দুপুরে রান্না করব। কি বাজার নিয়েছো? এই যে এখানে সব কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, মুরগির ভিতর থেকে ডিম বেরোয়েছে। বড় একটা ডিম বেরোছে না, আর একটা বড়। পেঁয়াজ মশলাগুলো বেটে নেব। এই যে ডিমটা গেছে, মাংসতে কাঁচামরিচ বেটে দিব। চলেন ছাদে থেকে আমার কাঁচামরিচগুলো তুলে নিয়ে আসি। এই যে কাঁচামরিচ টাটকা, দেখে বেটে দেব, ভালোই লাগবে। আরে ছিঁড়তেই পারতেছি না, গাছটা ছোটো তো। দিব ঝাল আছে মরিচগুলো। তো এখানে সব বেটে নিয়েছি, যে মরিচটা গাছের কাঁচা মরিচ, আদা রসুন পেঁয়াজ বাটা, আস্ত রসুনও দিয়ে দিছি, লবণও দিয়ে দিছি। এখন তেল আর বাকি মশলাগুলো দিয়ে নেব। তো এই যে তেলটা দিয়ে দিব, সরিষার তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু দুধ দিয়ে দিব। মাংস শক্ত তো, শক্ত বাচ্চা খাবে যদি শক্ত হয়। একটু লেবু দিয়ে দিলাম। এই যে মাখিয়ে নিয়েছি, এখন 5 মিনিট রেখে রেস্টে রাখবো। আর ডিম ভুনাটা রান্না করে নিই, আলুগুলো ভেজে নিই, একবারে পরিষ্কার করব। তেলটা দিয়ে দিলাম, ডিমে হলুদটা দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। জিরে ফোড়নটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি। এই চুলায় আবার বললাম পোলাওটা রান্না করে নেই, ডিম ভুনাটা ওই চুলায় দিলাম। তেজপাতাটা দিয়ে দিব ডিম ভুনার জন্য। ডিমটা নামিয়ে নিয়েছি। পেঁয়াজ বেটে রেখেছিলাম, বাটা পেঁয়াজটাও দিয়ে দেব। আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেব। যে কাঁচামরিচ ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না রসুন আর আদার গন্ধটা একটুই হচ্ছে, ততক্ষণ কষাবো, ভালো করে কষিয়ে নেব। এই যে পোলাওটা হয়েছে, জল দিয়ে দেবো, গরম জল, গরম করে রেখেছিলাম জল, ওটা দিয়ে দেবো।
তো আপনারা বলতেই পারেন যে হলুদ কেন, সরিষার তেল দিচ্ছি তো এর কারণে হলুদ হয়ে গেছে। কষানো শেষ, ঝোলটা দিয়ে দেবো। গরম জল দিলে তরকারি তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাস কম থাকে তো চুলায়, এই কারণে গরম জল করে রেখে দেই। গরম জল দিয়ে সব রান্না করি, তরকারির বলকটাও তাড়াতাড়ি আসে। একটু সামান্য চিনি দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো আর গরম মশলা বাটা সাথে দিয়ে দেবো। তো এই যে ডিমটা নামিয়ে নিয়েছি, এখন এই যে মাংসের জন্য আলু কেটেছি, ওই আলুগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে আসছে, তেলটা দিয়ে দেবো। একটু হালকা ভেজে নেব আলু, হলুদ দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা বলতেই পারেন যে মাংসে এত আলু, আমার আলুটাই ভালো লাগে খেতে, আর বাচ্চাও আলু পছন্দ করে, মাংসের আলু। জিরা ফোড়ন দিয়ে দিছি, এখন মাংসটা দিয়ে দিব। যে মাংস কষানো প্রায় শেষের দিকে, এখন এই ডিম আর যে এগুলো দিয়ে দিব। আগে দিয়ে দিলে গলে যেত, এই কারণে এখন দিয়ে দিব। আলুটাও দিয়ে দেব। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো বলবেন অবশ্যই। কাঁচামরিচটাও দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিব। মাংসটা একটু শক্ত শক্ত হয়ে গেল, এর জন্য চিনিটা দিয়ে দিলাম। অনেক নরম রেখেছিলাম, তারপরেও একটু শক্ত শক্ত, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। যে ঝোলটা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন গাছের টাটকা কাঁচামরিচ, পাকা কাঁচামরিচ দিয়ে কালারটা অনেক সুন্দর আসছে তরকারির। রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো আর গরম মশলা বাটা। ওই যে রান্না শেষ, এই যে পোলাও এখানে শেষ। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করে দিবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।